মাটিতে শুয়ে থাকা একজন অসুস্থ অসহায় মায়ের জন্য আমরা একটি খাট কিনেছি, সাথে চাউল ও ঔষধ রয়েছে। চলুন আমরা তাকে দেখে আসি। আমাদের সাথে থাকবেন। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খালার জন্য যে খাটটি আমরা কিনেছি সেটা চলে আসছে। আমরা বাড়িতে ঢুকছি এখানে, এখন বর্তমান বাড়িতে প্রবেশ করছি আর কি। নিয়ে আসো। খালা বাড়িতে আছেন? খুলেন, দরজাটা খুলেন। লা, চলো নিয়ে যাওয়া যাক। চলো, ধরো ধরো ধরো, চলো। সব ছাত্র, মাদ্রাসার ছাত্ররাও দিনের কাজে নিয়োজিত। আমরা সকলেই এই এলাকার দিনের কাজ করব ইনশাআল্লাহ, এটা আমরা ওয়াদা করছি। এই যে খালা কোন জায়গায় শুইতো দেখছি আমরা। এই যে বিছানায় কিভাবে দেখেন, এই যে মাটি, হ্যাঁ সরাসরি দেখেন এই বিছানায় যেভাবে শুইতো। আমরা হঠাৎ কিন্তু এখানে আসলাম। হ্যাঁ, ওনার ঘর এইখান এটা। তবে এই ঘর কিন্তু ওনার নিজস্ব না, মানুষের ঘর। এই ঘরে উনি থাকেন। তারপরেও একটা বিছানা নেই, একটা খাট নেই যে খাটটার উপরে তিনি শুবে। এই খাটটি ছিল না তার। তো এই খাটটির ব্যবস্থা আমরা করে দিলাম। তো এটা উঠাও রে সুজন। চলো এখন ছাড়ে দাও তোমরা। যাই হোক, এটা এখন বিছানা উঠাবো, দেখি করে দাও সুন্দর করে। চাচির মনের আশা পূরণ হলো আলহামদুলিল্লাহ। থাক বাবা থাক, আমি দুধ করে দিলাম যা করে দিয়ে আল্লাহর রহমতে খুব করে আমি সুন্দর করে পাই। আলী আছে রে? আলী কই? আলী এখানে আসো, এখানে আসো, আসো এখানে আসো। বলে শোয়ার জায়গা ছিল না? ওই দাদি আমাকে খাটে শোবো আমি। ও সুবহানাল্লাহ, খুব আনন্দ। খাট আনতে বলে আমাকে খাট আনতে। শোয়ার জায়গা ছিল না, ওর শোয়ার জায়গা ছিল না। খালার শোয়ার জায়গা ছিল না, নিচে শুতো। ব্যবস্থা করলাম, খালাই দিয়েছি। সাইকেলটা নিয়ে আসো তোরে, সাইকেল আর যা যা আছে দিয়ে দিই। আসলে আমরা দরখাস্ত দিয়েছিলাম এক জায়গায়, তো দরখাস্ত দিয়ে সারা দিয়েছে ওরা। তো ওরা যা দিবে খালাকে পরে দিয়ে যাব। এটা সম্পূর্ণ আমার খরচ আলহামদুলিল্লাহ। এটা সম্পূর্ণ আমি দিলাম খরচ ব্যবস্থা। এটা আমার কষ্ট করা টাকা, তার জন্য আমি এটা ব্যবস্থা করে দিলাম। ঈদের মুখ তিনি আমার কাছে দরখাস্ত রেখেছিলেন, কারো কাছে রাখিনি। কোটিপতি আছে এলাকায় অনেক, তো কারো কাছে দরখাস্ত রাখিনি, কিন্তু আমার কাছে দরখাস্ত রেখেছিল। তো আমি মনে করেছি যেহেতু তিনি আমার কাছে বড় মুখ করে এসেছে, তো যেহেতু আমার কাছে গিয়েছে, আমি মনে মনে একটা ওয়াদা করেছিলাম যে আমি খালাকে কিছু একটা ব্যবস্থা করে দিব। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ভিডিওগুলোকে একটু শেয়ার করবেন আর একটু সাপোর্ট করবেন, পেজটিকে ফলো করবেন। এই যে খালা হসপিটালে গিয়েছিল, হসপিটালে ভর্তি ছিল, ওষুধ কিনতে পারেনি, একটা টাকা নাই হাতে। এটা আমি এখনই ডাক্তারের কাছে গেছিলাম, গিয়ে এই প্রেসক্রিপশন দেখে আমি ওষুধগুলো নিয়ে আসলাম। এই ওষুধগুলো এখানে আপাতত আপনার 550 টাকার ওষুধ আছে, যেগুলো আমি পরে আপনাকে বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিব যে কীভাবে খেতে হবে, কীভাবে কী করতে হবে। আর এই যে খালা আমাকে যে বলছে আমার ফেতরা দেওয়ার কিছু নেই, আর আমরা জানি ফেতরা দেওয়া কোরআন সুন্নাহ অনুপাতে টাকা দিয়ে ফেতরা নয়, ফেতরা দিতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। নবীজি বলেছেন ফেতরা দাও খাদ্যদ্রব্য দিয়ে। তাই আমরা খাদ্যদ্রব্য দিয়ে যেহেতু ফিতরা দিতে হবে, তো খালার কাছে ফিতরা দেওয়ার মতো কিছু টাকা নেই, টাকাও নয়, কিছু খাদ্যদ্রব্য নেই। আর যাদেরকে আমি দরখাস্ত দিয়েছি ওনার ব্যাপারে কিছু অবশ্যই পাবো, আপনাদেরকে আমি পরবর্তীতে দেখাবো কি পেয়েছি। তবে আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা একটু সাপোর্ট যদি করেন তাহলে আমরা এরকম অগণিত কাজ ইনশাআল্লাহ গ্রামে করতে পারবো এবং বাইরে বিভিন্ন জায়গায় করতে পারবো। মানুষ বিভিন্ন রকম স্বপ্ন আঁকে, আমাদেরও মনে কিছু স্বপ্ন আছে, আশা আছে, যে আশাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে আপনি অবশ্যই বুঝে গেছেন। আল্লাহ যেন আমাদের এই খিদমতটাকে কবুল করেন। আপনারা অবশ্যই খাস করে আমাদের জন্য দোয়া করবেন। আমরা মৃত্যু পর্যন্ত কিন্তু এই পথে টিকে থাকতে চাচ্ছি। কিছু না হলেও মন থেকে একটু সাপোর্ট করে অন্তত একটু ভালোবাসা দিবেন, যেন আর কিছু চাই না আপনাদের কাছে। আমি কোটিপতিও হতে চাই না, আমরা কিছু হতে চাই না, আমরা শুধু একটু খেদমত করতে চাই। মানুষ যেন একটু বুঝে, এগুলো দেখে যেন মানুষ শিখে। তবে একজন ব্যক্তি আমাদের বেশ কিছু টাকা দিয়েছে, প্রায় 100 জন ছাত্রকে খাওয়ার জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছে। এটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এখন। তো শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।